আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ভারত যেভাবে জামাতকে সহযোগিতা করছে, কিভাবে ভারত জামাতের সহযোগিতা করছে সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার আমন্ত্রণ জানাচ্ছি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে জামাতের বিরুদ্ধে সবচাইতে বড় অভিযোগ হচ্ছে জামাত বাংলাদেশে স্বাধীনতা বিরোধী দল, এবং 1971-এ জামাত রাজাকার, আল-বদর, আল-শাম বাহিনী গঠন করে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে এবং নানা রকম অপকর্ম করেছে। কিন্তু জামাতের পক্ষ থেকে সবসময় বলা হচ্ছে যে জামাত স্বাধীনতার বিরুদ্ধে থাকলেও জামাতের বিরুদ্ধে যেই সব অভিযোগগুলো করা হচ্ছে এবং তারা যে রাজাকার, আল-বদর, আল-শাম বাহিনী গঠন করেনি এবং এগুলোর নেতৃত্ব দেয়নি, এটা তারা বারবার বলে আসছে। এবং তারা কেন স্বাধীনতার বিরুদ্ধে ছিল বা বাংলাদেশ স্বাধীন হোক এটা কেন চায়নি তার ব্যাখ্যাও কিন্তু জামাত সবসময় দিয়ে এসেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত জামাতের বিরুদ্ধে অভিযোগে হচ্ছে শুধুমাত্র জামাত স্বাধীনতার বিরোধিতা করেছে। কিন্তু স্বাধীনতার পর থেকে জামাতের যে কার্যক্রম, তাদের নেতাকর্মীদের যে আচরণ, তাদের দলের যে সাংগঠনিক কার্যক্রম, সব কিছু কিন্তু পজিটিভ। জামাতের বিরুদ্ধে অপপ্রচারের সবচাইতে বড় অস্ত্র ছিল যে জামাত স্বাধীনতার বিরোধিতা করেছে। এই যে জামাত স্বাধীনতার বিরোধিতা করেছে এটা দিবালোকে ন্যায় সত্য, এটা জামাত কখনো অস্বীকারও করেনি। বাংলাদেশের তরুণ সমাজ জামাতকে এই কারণে অনেকটাই ঘৃণা করত, কিন্তু জামাত এই স্বাধীনতার বিরোধিতা কেন করেছে এটার উত্তর সবসময় দিয়ে এসেছে। এবং তারা বলেছে যে আমরা চাইনি যে একটা মুসলিম রাষ্ট্র ভাগ হয়ে যাক, এবং এই বাংলাদেশ যদি স্বাধীন হয় সেটা পাকিস্তান থেকে ভাগ হয়ে সেটা ভারতের বুকে চলে যাবে এবং একটা ভারতের তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। এই যে বাংলাদেশে ভারতের যে আধিপত্য এতদিন যাবৎ আপনারা দেখে এসেছেন, এই যে বিডিআর হত্যাকাণ্ডে ভারত কিভাবে যুক্ত ছিল সেটাও কিন্তু প্রায় এখন স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের রাজনীতিতে ভারত কতটা আধিপত্য দেখাতো এবং বাংলাদেশের স্বার্থগুলোকে তারা উপেক্ষা করে তারা বাংলাদেশকে একটা শোষণের রাজ্যে যে পরিণত করেছিল তার প্রমাণগুলো এখন আস্তে আস্তে সামনে চলে আসছে। এমনকি 5ই আগস্টের পর আপনারা দেখেছেন যে ভারত কিভাবে উলঙ্গ হয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে লেগেছে। এবং ভারতের যে রাজনৈতিক নেতাদের যে বক্তব্য, বিবৃতি, এগুলি শুনলেই আসলে বাংলাদেশের যারা স্বাধীনতাকামী এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চান প্রত্যেকের অন্তরে আগুন ধরে যাওয়ার কথা। ভারত যেভাবে বাংলাদেশকে শোষণ করছে, বাংলাদেশের স্বার্থগুলো কিভাবে তারা নষ্ট করছে এবং বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য কিভাবে বানাতে চায় এবং কতটা প্রভাব প্রতিপত্তি খাটাতে চায়, এটা এখন জনগণের কাছে স্পষ্ট। বাংলাদেশের রাজনীতিকে তারা কিভাবে তাদের নিয়ন্ত্রণে রেখেছে, এমনকি আপনারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2024 সালে আপনারা অনেকেই শুনেছেন যে আমি ভারতের প্রার্থী, এরকম ঘোষণাও দিয়েছে অনেক এমপিরা। এই সবগুলো মিলিয়ে বাংলাদেশের মানুষ এখন ভারতের চরম বিরোধিতা করছে এবং ভারতীয় আগ্রাসনের চরম এক বিরোধিতা করছে। এতদিন যাবৎ জামাতকে ডিমোরালাইজ করার জন্য জামাতের বিরুদ্ধে একটাই অস্ত্র ছিল, সেটা হচ্ছে তারা স্বাধীনতা বিরোধী দল। জামাতকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে আখ্যায়িত করে সবসময় বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া অপপ্রচার চালিয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে এর বাইরে আর কোনো অপপ্রচার চালানোর মতো কাজ জামাত কিন্তু করছে না। এখন বর্তমানে এমন একটা প্রেক্ষাপট দাঁড়িয়েছে যে যদি কেউ এখন এই 1971-এর চেতনাকে সামনে নিয়ে আসতে চায়, এমনকি যদি কেউ জামাতকে রাজাকার হিসেবে আখ্যায়িত করতে চায়, তাকে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করছে এবং তাকেই অবাঞ্ছিত ঘোষণা করছে এবং ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করছে। এই যে ভারত বাংলাদেশ নীতিতে যেই সব কাজগুলো করে যাচ্ছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যেই সব উস্কানিমূলক কাজগুলো করে যাচ্ছে, এতে বাংলাদেশের মানুষ ভারতের প্রতি আরও বিক্ষুব্ধ হচ্ছে। এবং এই অবস্থা যদি চলতে থাকে নিশ্চিত ধরে রাখতে পারেন যে আগামীতে কখনো জামাতকে আর স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে উপস্থাপন করা সম্ভব হবে না। কারণ জামাত যে যুক্তি দেখিয়েছিল যে বাংলাদেশ স্বাধীন হলে এই মুসলিম রাষ্ট্রটির কি পরিণতি হতে পারে, সেটা এখন সাধারণ মানুষ নিজের চোখে দেখছে এবং সেটা সংগঠিত করছে ওপেনে ভারত। এবং বাংলাদেশের মানুষের কাছে ভারত এমন একটা রাষ্ট্রে পরিণত হচ্ছে
এবং 1971-এর যে স্বাধীনতা, এই স্বাধীনতাকেই কিন্তু বিতর্কিত করে দিচ্ছে ভারত। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে জামাত ইসলামের প্রত্যেকটা নেতা সৎ এবং তারা দেশপ্রেমিক। এই জামাত ইসলামের 2জন মন্ত্রী ছিল, তারা একেবারেই স্বচ্ছ ছিল। এবং 5 আগস্টের পর এই পর্যন্ত জামাত এবং শিবিরের সক্ষমতা থাকার পরেও তারা কোনো অপকর্মের সাথে জড়িত হয়নি। সাদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এইসব কোনো কর্মকাণ্ডের সাথে তারা কখনোই জড়িত হয়নি। এরকম একটা স্বচ্ছ রাজনৈতিক দলকে সবসময় ডিমোরালাইজ করে এসেছে 1971 সালের স্বাধীনতা বিরোধী দল হিসেবে। বর্তমান এই সময়ে এই যে জামাতের এই বক্তব্য, তাদের যেই চিন্তাধারা 1971 সালে ছিল, সেটা যে সঠিক ছিল সেটা কিন্তু প্রমাণ করে দিতে চাইছে ভারত। এবং ভারত যদি তাদের এই নীতি অব্যাহত রাখে, নিশ্চিত ধরে নিতে পারেন যে জামাতের বিরুদ্ধে যে স্বাধীনতা বিরোধী অপবাদটা রয়েছে, এই অপবাদটা সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাবে। আর সেটা হবে এই ভারতের এই কর্মকাণ্ড। এবং ভারতের এই কর্মকাণ্ড প্রমাণ করে দিচ্ছে যে জামাত 1971 সালে সঠিক ছিল। এবং বর্তমানে যে তরুণ সমাজের বক্তব্য, বিবৃতি, যদি এগুলো আপনি একটু খেয়াল করে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি হতে যাচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করছেন কমেন্টসে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।